ওরিও বিস্কিট আর ইনো দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় তা আমি আগে জানতামই না। অনেকেই নাকি এভাবে কেক বানিয়ে আরো আগে খেয়ে নিয়েছে, তবে আমার মতো যারা এখনো বানিয়ে খাওনি তাদের জন্য আজকের এই রেসিপি। কেক তৈরির জন্য এখানে আমি চকোফান বিস্কিট, ডেইরি মিল্ক চকলেট আর ইনো নিয়ে নিলাম। কেকটা যেহেতু ব্ল্যাক কালার হবে তাই আপনারা অরিও বা চকোফান যে কোনো ব্ল্যাক কালারের বিস্কিট নিতে পারেন। আমি এখানে 4 প্যাকেট চকোফান বিস্কিট নিয়েছি। সবগুলো বিস্কিট প্যাকেট থেকে বের করে নিয়ে এবার একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বিস্কিটগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প তরল দুধ মিশিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে নিব। তরল দুধ একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশানোই ভালো, এতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে না। এভাবে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কেকের ব্যাটার তৈরি করে নিলাম। কেকের ব্যাটারটা খুব সুন্দর ঘন ও মসৃণ হয়েছে, তাই না? এবার এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে ভালোভাবে নেড়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা নাড়তে নাড়তে ভাবছিলাম কখন যে কেকটা তৈরি হবে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি কখনোই এভাবে কেক বানাইনি। ভাবতে ভাবতে কেকের ব্যাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি কেক বানানোর পাত্রে এর সমান সাইজের একটা পেপার বিছিয়ে দিব। পাত্রের নিচের দিকে পেপারটাকে সমানভাবে বিছিয়ে দিয়ে এর উপরে তেল মাখিয়ে নিব। তেলটা কাগজের উপরে এবং পাত্রের ভেতরের দিকে চারপাশে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে খুব সহজেই পাত্র থেকে কেকটা আলাদা করা যাবে। ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে এবার কেকের ব্যাটারটা পাত্রের মধ্যে ঢেলে দিব। পাত্রের সাইজটা কিন্তু বেশ বড়, এর তুলনায় ব্যাটারের পরিমাণ খুব অল্প হয়েছে। কেকটা যেন চারকোনা হয় তাই আমি এই পাত্রটা নিয়েছি। এবার পাত্রটাকে ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। আপনারা মাটির চুলায়ও বেক করে নিতে পারেন, তবে ঘরে যেহেতু ওভেন আছে তাই আমি আর মাটির চুলাতে বেক করছি না। কেকের উপর দিয়ে গার্নিশ করার জন্য আমি কিছু চকলেট কিনেছিলাম। চকলেটগুলো প্যাকেট থেকে খুলে নিয়ে চুলার আঁচে ভালোভাবে মেল্ট করে নিব। চকলেটগুলো মেল্ট হতে হতে ওইদিকে আমার কেকটাও হয়ে গেছে। কেক ওভেন থেকে নামানোর আগে কেকের মধ্যে একটা কাঠি বসিয়ে দেখতে হবে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। কাঠির মধ্যে কিছু লেগে নেই, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটা ওভেন থেকে নামিয়ে নিব। চাকুর সাহায্যে কেকটাকে পাত্র থেকে আলাদা করে নিলাম। এবার কেকটাকে একটা প্লেটের উপর রেখে সুন্দর করে গার্নিশ করে নিব। প্রথমে কেকের উপরে মেল্ট করে রাখা চকলেট দিয়ে দিলাম। এবার কিছুটা কেক গুঁড়ো করে নিয়ে চকলেটের উপরে দিয়ে দিলাম। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু ছিল।